নেক্সট দিন জম্মু থেকে আমরা শ্রীনগরের জন্য রওনা দিয়েছিলাম সকাল সকাল। বেশি রেস্ট পাইনি, 3-4 ঘন্টা রেস্ট পেয়েছিলাম। তারপর আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে বেরিয়ে গিয়েছিলাম শ্রীনগরের দিকে। তো আজকের জার্নিতেও সেরকম কিছু নেই, শুধু রাস্তা, সুন্দর দৃশ্য আর গাড়ির মধ্যে বকবক, আর কিছুই নেই সেরকম। তো বেরোনোর পরে আমরা রাস্তাতেই এক জায়গায় ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম আর পাহাড় দেখতে দেখতে মজা করতে করতে যাচ্ছিলাম। শোনা যাক কি বলছি আমরা। এই যে পেছনে এই দুজন আছে, ভিডিও করে নিলাম, জমিতে আসবে না। একজন আছে এই জগতে, আরেকজন নেই এই জগতে। একজন হাত নাড়লো, আরেকজন বলো। আমরা এখন জম্মু থেকে যাচ্ছি শ্রীনগর। শ্রীনগরে লাগেজ রেখে যাব শিকারা ভ্রমণে। তারপর টিউলিপ গার্ডেন দেখবো। এই নেই টিউলিপ, ভুল ভালো পাগল হয়ে গেছে। টিউলিপের ছবি তুলে নিয়ে যেতে বলেছে। कब होगा? अप्रैल। अच्छा अच्छा। ग्रीन गोल्डन, এই গোল্ডেন एप्पल भी है। হ্যাঁ এই পাশে একটু আরেকটু করে তো তাহলে পানিটারই চলে আসবে। শেষের দিকে পাঞ্জাবেও আমরা একদিন কাটিয়ে এসেছি, কিন্তু তাও পঞ্চনদ দেখা হয়নি, দুঃখের ব্যাপার। কিন্তু যাই হোক, সিন্ধু তো দেখেছি, সিন্ধু নদী দেখেছি। আর এই যে আসল পাহাড়ি দৃশ্য শুরু হয়ে গেছে, আমি চেষ্টাও করব না এগুলোকে কথা দিয়ে ডেসক্রাইব করার। ছোট্ট একটা বাচ্চা এই যে ভিডিওটা দেখে প্রায় 12:30-1টা নাগাদ আমরা রাস্তায় একটা ভালো হোটেল দেখে দাঁড়ালাম। এই হোটেলের ভিউটাও অসাধারণ ছিল, ব্যালকনি থেকে দারুণ লাগছিল। তো অ্যাকচুয়ালি আমরা কাশ্মীরে যে কটা হোটেলে খেয়েছি, স্বাভাবিকভাবে প্রত্যেকটা হোটেলেই মানে ভিউ দেখার মতো ছিল। কিন্তু যেহেতু এটা ফার্স্ট টাইম ছিল, সেহেতু আমার আর ভেতরে ঢুকে খেতে বসতে ইচ্ছা করছিল না। এখানে আমরা সবাই যে যার মতো ভাত বা রুটি বা পরোটা যে যা পারলাম খেয়ে নিলাম। ব্রেকফাস্টের কথাটা আমার ঠিক মনে নেই, আমরা কি এটাই ব্রেকফাস্ট করছি নাকি আমরা গাড়িতে করেছি নাকি আমরা করে বেরিয়েছিলাম, আমার মনে নেই। যাই হোক, ব্রেকফাস্ট করার পর আমরা এই শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যেটা ভারতের সবথেকে লম্বা আর কি,
সেটার ভেতর দিয়ে গেলাম। প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, টানেল দেখব, প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। কিন্তু একবার ঢোকার পর জাস্ট বেরোতে পারলে বাঁচি। টানেলের ভেতরে সবসময় জ্যাম লেগে থাকে এবং মানে খুবই ক্লস্ট্রোফোবিয়া হচ্ছিল আর কি। যাই হোক, তবুও একটা এক্সপিরিয়েন্স বলা যায়। আর হয়তো দেখার জন্য সেরকম কোনো উত্তেজনা থাকবে না, কিন্তু দেখে নিয়েছি, অভিজ্ঞতা হয়ে গেছে, এটাই অনেক বড় কথা। তো যাই হোক, এই টানেলটা সবথেকে বড় টানেল ছিল, কিন্তু এটা ছাড়াও অনেক ছোট ছোট টানেলের মধ্য দিয়ে আমরা গেছিলাম। সেগুলোতে এতটা প্রবলেম হয়নি যতটা এটাতে হচ্ছিল, কারণ এটা অনেকটা বড় ছিল, প্রায় 9 কিলোমিটার লম্বা ছিল। এই যে শেষ পর্যন্ত শেষ হয়েছে, এখান থেকে বেরোতে আমাদের প্রায় 15 না 18 মিনিট টাইম লেগেছে। পুরো টানেলটাই ভিডিও করা হয়েছিল অ্যাকচুয়ালি, কিন্তু এত বড় ভিডিও তো আর রাখা যায় না। টানেল থেকে বেরোনোর পর মনে হচ্ছে হাঁপ ছেড়ে বাঁচলাম আমরা, এত আরাম লাগছিল। সরি, ওইটা ব্রেকফাস্ট ছিল, এখানে আমরা লাঞ্চ করেছিলাম, একদম ভুলে গেছিলাম। যাই হোক, তো এখানে লাঞ্চ করে আবার আমরা বেরিয়ে গিয়েছিলাম শ্রীনগরের দিকে। রাস্তা তো দেখাই যাচ্ছে, এতটাই সুন্দর ছিল চারিদিকে। আর সবথেকে বড় কথা না, এখানকার পাহাড়গুলো পুরো আলাদা। আমি এর আগে নর্থ বেঙ্গল বা সিকিম এসব জায়গায় গিয়েছি, তো ওইখানকার পাহাড় এর সৌন্দর্য একরকম, আর কাশ্মীরের পাহাড় মনে হয় যেন সম্পূর্ণ আলাদা ওখানকার থেকে। অ্যাকচুয়ালি এটা যতদূর সম্ভব গ্রিনারির জন্য হচ্ছে। ওই আমাদের নর্থ বেঙ্গলের পাহাড় বা সিকিমের পাহাড় সবুজে ভর্তি, কিন্তু কাশ্মীরে সেরকম কিছু না। অবশ্যই গাছ আছে, কিন্তু খুবই লিমিটেড। তো শ্রীনগরে আমরা শেষ পর্যন্ত পৌঁছেছিলাম, বিকেল হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমাদের ডাল লেকে শিকারা রাইডটা
পোস্টপোন করে দেওয়া হয়েছিল আগামীকালের জন্য। এই যে আমাদের এটা রুম ছিল, রুমে ব্যালকনি ছিল, ব্যালকনি থেকে আমরা সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছিলাম। তবে রুমটা আর একটুখানি পরিষ্কার থাকলে হয়তো একটু বেশি ভালো হতো। যাই হোক, এই শ্রীনগরেই আমরা প্রায় 3-4টে রাত কাটিয়েছিলাম, মানে প্রত্যেক দিন ঘুরে ফিরে আবার এসে এই হোটেলেই ঢুকতাম। তো এখানেই আমরা সবথেকে বেশি দিন কাটিয়েছি কাশ্মীরে। এই যে আমাদের হোটেলে ব্যালকনি থেকে যে ভিউটা আসছিল, হোটেলের নাম ছিল নিগিনা বা নাগিনা যতদূর সম্ভব। ওই যে দূরে পাহাড়ও দেখা যাচ্ছে। এবং আমাদের নিচে গিয়ে খেয়ে আসতে হতো সকালে, দুপুরে এবং রাতে। যদিও দুপুরের খাওয়া আমরা বাইরেই খেতাম সবসময়। হোটেলের বাইরে একটা সুন্দর ফুলের বাগান ছিল, অনেক ধরনের পাহাড়ি গোলাপ ছিল, আরও অন্যান্য ফুল ছিল এবং দোলনাও ছিল। যেহেতু আমাদের শিকারা রাইডটা ক্যান্সেল হয়ে গেল, তাই কি করব, এত তাড়াতাড়ি এসে গেছি, বাইরে বেরিয়ে না অত তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকে খাটের ওপর বসে থাকতে ভালো লাগে না। তাই আবার একটু বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে এসে কিছু ফুলের ছবি তুললাম, ভিডিও করলাম, নিজেরও কিছু ছবি তুলেছিলাম। এই যে সেই বিভিন্ন ধরনের ফুলের বাগানটা আমি যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। তো এটা যতদূর সম্ভব বেদানা গাছ ছিল। দোলনা দেখবো আর দোলনা খাবো না তা তো হয় না। যদিও ডুয়ার্সে গিয়ে এই দোলনা খেতে গিয়ে আমার সাথে বহু ভয়ঙ্কর একটা ট্র্যাজেডি ঘটে গেছে, তবুও আমি দোলনা খাবো। এই যে লিফটে করে আমরা উপরে চলে এলাম। উপরে আসার পর শেষ পর্যন্ত ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে, তখন যতদূর সম্ভব সন্ধে হয়ে গেছে, আমি একটু স্কিন কেয়ার তো না, ভেসলিন মুখে বলা যায় থুপে নিলাম, কারণ প্রচণ্ড ড্রাই স্কিন। শীতের দেশে এসেছি, সারাদিন জার্নি করেছি, মানে স্কিনের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর কি। তো রাত্রেবেলা চায়ের সাথে, মানে সন্ধেবেলা চায়ের সাথে তা হিসেবে সিঙ্গারা দিয়েছিল, সেটা আমি খেলাম। আর এই যে রাত্রেবেলা ওখান থেকে বৈষ্ণোদেবীর মন্দির দেখা যাচ্ছে, ওই যে প্রচুর আলো ওইখানে। যদিও আমরা বৈষ্ণোদেবী যাইনি, যেহেতু অতটা হাঁটতে হতো। অ্যাকচুয়াল কাশ্মীরের শীত আমরা রাত্রেবেলা বুঝতে পেরেছি। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, ভাবাই যায় না যে আজ সকালেই আমরা মানে প্রায় গরমে ঘামছিলাম, আর সেখানে রাত্রেবেলা একদম পুরোপুরি শীতের পোশাক আশাক নিয়ে নিজেকে পুরোপুরি জড়িয়ে তারপর বেরোতে হয়েছিল। রাত্রেবেলা একদম দাঁতের দাঁত লেগে যাচ্ছিল, এত ঠান্ডা ছিল। যাই হোক, এই হোটেলের খাওয়া দাওয়া আমাদের ভালো হয়েছিল, কারণ একজন বাঙালি ছিলেন কুক। আর সেরকম কিছু বলার নেই। আজকের জার্নি মোটামুটি এখানেই শেষ হচ্ছে। এই রাত্রেবেলা খেতে চলে এসেছি, খেয়ে দিয়ে একদম দারুণ ঘুম দেব, কারণ প্রায় 3 দিন ধরে আমাদের জার্নি চলছে। সেই কাটোয়া থেকে শিয়ালদা থেকে জম্মু থেকে শ্রীনগর, মানে টানা জার্নি চলছিল। সেরকম রেস্টও পাইনি ট্রেনে বা আগের দিন হোটেলে। তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটুখানি দোলনা খেয়ে নিয়েছিলাম আমরা। আমি যাই হোক, নিজেকে খুঁজে পাচ্ছিলাম না। তো তারপরে আমরা রাতে তাড়াতাড়ি করে হোটেলে গিয়ে শুয়ে পড়েছিলাম, কারণ কালকে আমাদের, মানে নেক্সট দিন আমাদের শ্রীনগর এর সাইট সিন ছিল। তাই সকাল সকাল উঠতেও হতো। তাই এই যে শীতে একদম কাঁপতে ঠকঠক করে কাঁপতে আমি শুয়ে পড়লাম। টাটা।